এই চিঠিটা তিনি লিখেছেন 1894-এ 3 মার্চ শিকাগো থেকে। স্বামী বিবেকানন্দের চিঠি। সেখানে কিডিকে লিখছেন। কিডি বলে কেউ ছিল। প্রিয় কিডি, তোমার সব চিঠি পেয়েছিলাম, কিন্তু কি জবাব দেব ভেবে পাইনি। তোমার শেষ চিঠিখানিতে আশ্বস্ত হলাম। বিশ্বাসে যে অদ্ভুত অন্তর্দৃষ্টি লাভ হয় এবং একমাত্র বিশ্বাসী যে মানুষকে পরিত্রাণ করিতে পারে, এই পর্যন্ত তোমার সঙ্গে আমি একমত। কিন্তু এতে আবার গোঁড়ামি আসবারও ও ভবিষ্যৎ উন্নতির দ্বার রুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। যে বিশ্বাস, যাকে চিঠি লিখছেন সেই কিডি, সে হলো এক একজন এক একভাবে এগোয়। কেউ বিচার নিয়ে এগোয় জ্ঞানের দিকে, কেউ বিশ্বাস নিয়ে এগোয়। তো ও বিশ্বাস নিয়ে এগোতো আর কি। তো স্বামীজি তাকে সাপোর্ট করেছেন। কি বলছেন? যে বিশ্বাসে যে এক অদ্ভুত অন্তর্দৃষ্টি লাভ হয় এবং একমাত্র বিশ্বাসী যে মানুষকে পরিত্রাণ করিতে পারে, এই পর্যন্ত তোমার সঙ্গে আমি একমত। বলছে এটাই খুব, যদি কারোর ঠিক ঠিক বিশ্বাস থাকে, জেনুইন বিশ্বাস, তাহলে কিন্তু তার একটা ভেতরে সে সত্যের সন্ধান পেয়ে যাবে, জ্ঞানের সন্ধান পেয়ে যাবে, জ্ঞান হয়ে যাবে, অন্তর্দৃষ্টি লাভ হয়। বলছেন বিশ্বাসে আমি যদি আমার ইষ্টকে আমি প্রাণ দিয়ে বিশ্বাস করি, তাহলে কিন্তু আমারও হবে। স্বামীজি বলছেন যখন, তখন তো সেটা মিথ্যে কথা হতে পারে না, সেটা অবশ্যই হবে। এবং তারপর কি বলছেন? কিন্তু এতে আবার গোঁড়ামি আসবার ও ভবিষ্যৎ উন্নতির দ্বার রুদ্ধ হবার আশঙ্কা আছে। কিন্তু বলছে এটা একটা সমস্যা আছে, কি অনেক সময় গোঁড়ামি চলে আসতে পারে। গোঁড়ামি কেমন? যে না, আমি আমার ভগবানকে যেভাবে বুঝেছি সেটাই ঠিক, বাকি কিছু ঠিক নয়। আমি আমার ভগবানকে যেভাবে বুঝেছি সেটাই ঠিক, বাকি ভুল। কিন্তু যারা জ্ঞানে বিচার করে তাদের এটা কম আসে, কেন তারা তো বিচার দিয়ে এগোচ্ছে, তারা প্রত্যেকের ব্যাপারটা বিচার করছে। কিন্তু যারা ভক্তি দিয়ে এগোয়, বিশ্বাস দিয়ে এগোয়, তারা ওই এক জায়গায় গোড়ামি আসার চান্স থাকে। সবার আসে না হয়তো, কিন্তু চান্স থাকে। এটা পবিত্রানন্দজিও বলেছেন, ভগবানও বলতেন, স্বামী বিবেকানন্দ বলছেন। জ্ঞান মার্গ খুব ঠিক, কিন্তু এতে আশঙ্কা এই, শ্লোক বললাম, খুব মুখস্থ বললাম, শ্লোকের নানা রকম ব্যাখ্যা বললাম, এই মহাপুরুষ কি বলেছেন, ওই মহাপুরুষ কি বলেছেন, মনটা ওইগুলোর মধ্যে চলে যেতে পারে, পাণ্ডিত্যের মধ্যে চলে যেতে পারে। জ্ঞানের মূল কথা হলো আমি ব্রহ্ম, এটাকে অনুভব করা। সেই অনুভব যদি আমার সেই জায়গায় যদি টার্গেট ঠিক না থাকে, অনেক সময় কি হয়, পাণ্ডিত্যের দিকে মনটা চলে যায়। বড় বড় কথা জানবো, বড় বড় কথা বলবো, বড় বড় লেকচার দেব, তখন কিছু কোয়ালিটি ভেতরে এই বিচার করতে করতে কিছু কোয়ালিটি তৈরি হয়, অ্যানালাইটিক্যাল কিছু পাওয়ার তৈরি হয়। এবং তাতে একটা সমস্যা এই হয় যে পাণ্ডিত্য এলে অসুবিধা নেই, কিন্তু পাণ্ডিত্যের দিকে যদি মন থাকে তখন সমস্যা, তখন কিন্তু একটা বিরাট সমস্যা। সেই জন্যই দুটোরই কিছু পজিটিভ নেগেটিভ পয়েন্ট আছে। জ্ঞানে কিন্তু আমি চরম জায়গায় পৌঁছে যেতে পারি, কিন্তু আবার ওই একটা হলো শুষ্ক পাণ্ডিত্য, হৃদয়ের ব্যাপারটা কমে যাওয়ার চান্স থাকে। ভগবানেরও যেটা একটা প্রশ্ন ছিল, ভগবান তো ছোটবেলা থেকে হৃদয়বান, মানুষকে ভালোবাসেন,
তো তিনি তার গুরুদেবের কাছে গেছেন, গুরুদেব তাকে দেখছেন যে গুরুদেব একদম কড়া বেদান্ত বলেন, তখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে হৃদয় চলে যাবে না তো, হৃদয়ের যে ব্যাপার এটাকে বিসর্জন দিতে হবে না তো? তখন গুরুদেব বলছেন না, শুকনো মানে এটা শুকনো, বেদান্ত শুকনো নয়, প্রেম শুকনো নয়, জ্ঞানের চরমে আসে এই প্রেম, জ্ঞানের গভীরে। সেই জন্য তোমার ওই ব্যাপারে ভয় পাওয়ার কিছুই নেই। পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন, তারপর ভগবান আশ্বস্ত হয়েছিলেন এবং বেদান্ত চর্চা করেছিলেন। কেননা ভগবান সারা জীবন মানুষকে ভালোবেসেছেন। তার এরকম ভাবছিল যদি আমার দ্বারা বেদান্ত না হয় ঠিক আছে, আমার যেন হৃদয়বত্তাটা থাকে, মানুষের প্রতি ভালোবাসাটা থাকে। সেই জায়গা যদি শুকিয়ে যায় তাইলে ভগবান পারবেন না। এটা একটা ছিল ভগবানের মধ্যে। তো এখানে স্বামীজি বলছেন যে অনেক সময় জ্ঞানের চর্চায় একটা সমস্যা থাকে। তো এটা খেয়াল রাখতে হবে। এজন্য বলছেন এগুলির সামঞ্জস্য দরকার, যে না হৃদয়বত্তাও থাকতে হবে, ভক্তির ব্যাপারও থাকতে হবে, জ্ঞানের ব্যাপারও থাকতে হবে, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। কেউ দেখা যাচ্ছে সে তার গুরুকে খুব, তার ইষ্টকে সে পুজো করছে, এবার একজন বৈদান্তিক এলেন, এসে এইসব উড়িয়ে দিলেন, এইসব কি প্রণাম টনাম, এইসব প্রণামের কি দরকার, এই সেই হুলুস্থুল করে দিলেন। দরকার নেই। কি দরকার? ওই শুষ্ক ইয়ে, মানে চরম জ্ঞানে কিন্তু সবকিছু অ্যাকসেপ্টেন্স, সবকিছুকে গ্রহণ। স্বামীজি সবকিছু গ্রহণ করছেন, ভগবান সবকিছু গ্রহণ করছেন, সবাইকে গ্রহণ করছেন। তো চরম জ্ঞানে প্রেম আসে। প্রেম মানে সবাইকে অ্যাকসেপ্ট করা, গোষ্ঠী বানানো নয়, এটা আসে। কিন্তু চলতে গিয়ে মানুষের দুই দিকেরই কিছু জ্ঞান পথ বা ভক্তির পথ, দুই পথেই কিছু সমস্যা হতে পারে, ওটা খেয়াল রাখতে হবে, সামঞ্জস্য করতে হবে। শ্রীরামকৃষ্ণের জীবন এরূপ সমন্বয়পূর্ণ ছিল, কিন্তু এরূপ মহাপুরুষ কালে ভদ্রে জগতে এসে থাকেন। তো ঠাকুর সম্পর্কে বলছেন, তিনি ঠাকুর সম্পর্কেই তো বলবেন, ঠাকুরই তো তার ইষ্ট, ঠাকুরই তো তার গুরু, ঠাকুরের জন্যই তো স্বামী বিবেকানন্দ। সেই জন্য ঠাকুর সম্পর্কে বলছেন যে ঠাকুরের মধ্যে সব ছিল, কিন্তু বলছে এরকম মহাপুরুষ তো সবসময় পাওয়া যায় না, রাস্তাঘাটে পাওয়া যায় না, কালে ভদ্রে এসে থাকে। একই কথা কিন্তু আমরা ভগবানকে নিয়ে বলবো। ভগবানের মধ্যে সব, ভগবানের মধ্যে বিভিন্ন ভার্সেটিলিটি, আধ্যাত্মিক পথেও বিভিন্ন ভ্যারাইটি। একদিকে তার চরম জ্ঞান, একদিকে তার চরম বৈরাগ্য, আরেকদিকে ভীষণ কর্ম কাজ করছেন, আরেকদিকে দেখা যাচ্ছে তার ভীষণ প্রেম, মানুষকে মানে ভালোবেসে একদম পাগল করে দিচ্ছেন, মানুষ তার জন্য পাগল। আবার দেখা যাচ্ছে তার মধ্যে কিরকম গুরু ভক্তি, তার ইষ্টের প্রতি ভক্তি, সবকিছু কিন্তু ভগবানের মধ্যে দেখা যায়, কোনো কোনো সাইট কিন্তু কম নেই। এই জন্যই একটা চিঠিতে আমি একবার একটা ক্লাসে আমি বলেছিলাম যে ভগবানের সবকিছু 100-তে 100, এটা প্রচারের ব্যাপার আছে, সবকিছুতে 100-তে 100, কোনো দিক কম নেই, এইটাই ভগবান। তা আমরা কিন্তু এটা বলবো, ঠাকুরের কথা যেমন স্বামীজি বলছেন, আমাদের কাজ কিন্তু ঠাকুরের কথা বলা নয়, আমরা ঠাকুরের কথা বলবো কিন্তু রেফারেন্স হিসেবে, কিন্তু আমরা মেইনলি বলবো ভগবানের কথা, কারণ ভগবানের জন্যই আমরা, এটা ভালো করে বুঝতে হবে। আমি কার কথা বলবো? আমি বাইরে কোথাও গেলাম, একদম ঠাকুর নিয়ে, স্বামীজি নিয়ে, রাম ঠাকুর নিয়ে, লোকনাথ ব্রহ্মচারী নিয়ে, অনেককে নিয়ে, সব মহাপুরুষদের নিয়ে বললাম, দেখা গেল আমি আমার ভগবান নিয়ে বললাম না, ভুল হয়ে যাবে, ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। স্বামীজি কিন্তু অত কিছু করলেন, বেদান্ত টেদান্ত তোল পার করে এসে বেলুর মঠ হেডকোয়ার্টার বানালেন, মূর্তি প্রতিষ্ঠা করলেন, অন্য কারণ নয়। কিন্তু তিনি বলতেন বুদ্ধ আমার ইষ্ট, বুদ্ধ আমার এই সেই, তাই বুদ্ধর মূর্তি প্রতিষ্ঠা করতে পারতেন, করেননি।
কিছুদিনের জন্য পাহরি বাবার কাছে গিয়েছিলেন, পাহরি বাবার মূর্তি প্রতিষ্ঠা করতে পারতেন, করেননি। শুধু ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেছেন, ভালো করে দেখবেন। কিন্তু তিনি কি গোড়া? তিনি গোড়া নন। তিনি যে গোড়া নন, এটা কেন হয়েছে? ঠাকুরের জন্য। আমরা যে গোড়া হচ্ছি না বা হব না, সেটা কেন হবে? ভগবানের জন্য। সুতরাং আমরা কার কথা বলবো? আমাদের মুখ দিয়ে ভগবানের কথাই বেরোবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এই জন্য বলছেন, দেখুন, স্বামীজিকে ভালো করে পড়লে সব বোঝা যায়। একটা শিষ্য কি হতে পারে? শুধু একজন বড় বৈদান্তিক বা বড় একজন বক্তা বা একটা বিরাট তার অর্গানাইজেশনাল ক্যাপাসিটি, এইটা তো আছেই, কিন্তু আরেকটা আছে, তিনি ভীষণ তার গুরু ভক্ত, গুরুকে ছাড়া কিচ্ছু বোঝেন না। এইটা কিন্তু সব জায়গায় প্রচারিত হয় না, কিন্তু এটাই সব থেকে বড় প্রচার, যে তিনি ভীষণ গুরু ভক্ত। তিনি ঠাকুরকে একসময় অনেক জ্বালিয়েছেন, অনেক প্রশ্ন করেছেন, অনেক চেক করেছেন, অনেক তার পরীক্ষা করেছেন, সব ঠিক আছে, কিন্তু যখন তিনি বুঝেছেন ঠাকুর অবতার পুরুষ, তার জন্য পাগল হয়ে গেছেন। এরকমই আমাদেরও হতে হবে ভগবানের জন্য। তো বলছেন যে ঠাকুর এরকম ছিলেন, তার জীবন ও উপদেশ আদর্শ স্বরূপ সামনে রেখে আমরা এগোতে পারি। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো একজনও সেই পূর্ণতা লাভ করতে পারবো না, তবু আমরা পরস্পরের সাথে ভাবের আদান প্রদান, ভারসাম্য, সামঞ্জস্য বিধান এবং পরস্পরের অভাব পরিপূর্ণ করার মাধ্যমে সমষ্টিগতভাবে ওই পূর্ণতা পেতে পারি। বলছে আমরা হয়তো মানে ভগবানের মতো সেই জায়গায় যেতে পারবো না, হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা হয়তো ভগবানের মতো সেই জায়গায় যেতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের নিজেদের মধ্যে, বলছেন, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান, নিজেদের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দারুণ থাকবে, ভালোবাসা থাকবে, ভাবের আদান প্রদান থাকবে, আমরা ঈশ্বরীয় কথা বলবো, আমার কথা ও বুঝবে, ওর কথা আমি বুঝবো, এরকম একটা ইয়ে হবে। ভারসাম্য, সামঞ্জস্য বিধান এবং পরস্পরের অভাব পরিপূর্ণ করার মাধ্যমে, পরস্পরের অভাব পরিপূর্ণ, কারোর কোনো অসুবিধা হলে তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, বলছে অভাব পরিপূর্ণ করার মাধ্যমে সমষ্টিগতভাবে ওই পূর্ণতা পেতে পারি। আমরা যদি 500 জন হই, 500 জন সবাই মিলে আমরা কিন্তু টোটাল ভগবানের ইয়েটা কিন্তু আনতে পারি। একা হয়তো আনতে পারলাম না, কিন্তু ভগবানের এই ভাবটা যদি 5000 জনের মধ্যে ছড়ায়, এবং আমাদের মধ্যে যদি পুরো একটা টিম ওয়ার্ক দারুণ থাকে, ঐক্যবদ্ধ ব্যাপারটা যদি থাকে, আমরা যদি এক হই, তাহলে কিন্তু সবাই মিলে আমরা ভগবানের ইয়েটা করে নিতে পারবো। যেমন একটা আয়না, আয়নার মধ্যে আমি যখন মুখটা দেখি, তখন মুখটা পুরোটা দেখা যায়, সুন্দরভাবে পুরো মুখ দেখা যায়। এবার আয়নাটা ভেঙে গেল, এদিক ওদিক চলে গেল, তখন কিন্তু তাকালে আর পুরো মুখ দেখা যাবে না। কিন্তু আয়নার টুকরোগুলো যদি আবার জড়ো করে ঠিক আয়নার মতোই আবার সব মিলিয়ে 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 একদম আয়নার মতো করে নেই, তাহলে কিন্তু তাকালে আবার মুখটা দেখা যাবে। তো সেরকম ভাবেই হয়তো কেউ ভগবানের মতো হতে পারবে না, কিন্তু আমরা সবাই যদি এক হয়ে থাকি, তাইলে আমাদের মধ্যে দিয়ে ভগবানেরই পূর্ণ প্রকাশ হয়ে যাবে। স্বামীজি কি সুন্দর বলছেন কথাটা, কথাগুলো বুঝতে হবে, কি ডেঞ্জারাস কথা, যে সমষ্টিগতভাবে ওই পূর্ণতা পেতে পারি। সমষ্টিগতভাবে একজন হয়তো পূর্ণ হব না, কিন্তু সমষ্টিভাবে সব পুরো বেদান্ত সোসাইটি হিসেবে হয়তো ভগবানের সেই পূর্ণতাটা বেদান্ত সোসাইটির মধ্যে পুরোপুরি চলে এলো। এটা একটা টিম ওয়ার্ক হবে। এতে প্রত্যেকের জীবনেই সমন্বয় ভাবের প্রকাশ হলো না বটে, কিন্তু কতকগুলি লোকের মধ্যে একটা সমন্বয় হলো, আর সেটা অন্যান্য প্রচলিত ধর্মমত হতে সুনিশ্চিত অগ্রগতি, তাতে সন্দেহ নেই। বলছে একজনের মধ্যেই সবকিছু চলে এলো না, কিন্তু অনেককে নিয়ে যেটা হলো, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার হলো সবকিছুর মধ্যে। বলছে অন্যান্য প্রচলিত যে ধর্মমত, তার থেকে অনেক বেটার, অনেক অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা। আজকে ভগবানের হৃদয়ের ব্যাপার হয়তো কারোর মধ্যে একটু এলো, ভগবানের কর্মের ব্যাপার কারোর মধ্যে একটু এলো, ভগবানের জ্ঞানের ব্যাপার কারোর মধ্যে একটু এলো,
ভগবানের প্রেমের ব্যাপার কারোর মধ্যে আরেকটু এলো, ভগবানের লিডারশিপ কারোর মধ্যে একটু এলো। এবার আমাদের এরকম যদি কয়েকজনের মধ্যে আসে এবং প্রত্যেকের মধ্যে যদি একটা সমন্বয় থাকে, নিজেদের মধ্যে একত্ব থাকে, তাহলে কিন্তু অ্যাজ এ হোল টোটালটা মিলে ভগবানের সব ব্যাপার কিন্তু সবার মধ্যে যে নেমে এসেছে। এবং যেহেতু আমাদের মধ্যে একত্ব আছে, একজন যদি 10-15 জন যদি ছিটকে যায় তাহলে আলাদা কথা, কিন্তু যদি একত্বতা থাকে তাহলে পুরো ভগবানকে কিন্তু আমরা জগতের সামনে তুলে ধরতে পারবো। বোঝা গেছে? কি সুন্দর কথা এটা। এইভাবে ভাবতে হয়। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার। বলছে ধর্মকে ফলপ্রসূ করতে গেলে ওটা নিয়ে আমাদের একদম মেতে যেতে হবে, ওটা নিয়ে পাগল হতে হবে। সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করে সবসময় হয় না, কোনো একটা জিনিসে মেতে যেতে হয়। যেমন সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলে, ক্রিকেট নিয়ে সে মেতে আছে, সেই জন্য সে অত বড় হয়েছে। তো মেতে যেতে হবে, বলছে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু মেতে যেতে গিয়ে আমাদের যেন আবার সাম্প্রদায়িক ভাবটা না চলে আসে, যে না আমরা এই একটা দল, আমরা এই দল, অন্য দলকে আমরা অত পছন্দ করি না, অত পাত্তা দিই না, আমরা আমরা এরকম ভাব থাকবে না, একটা অ্যাকসেপ্টেন্স থাকবে। এই দলের মধ্যে সবাইকে ঢুকিয়ে নেওয়ার একটা প্রয়াস থাকবে, কিন্তু ফোর্স করে না, ভালোবেসে। এই জন্য ভগবানের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। ভগবান বলছেন কি, এই বেদান্ত যে আমরা চর্চা করব, বেদান্ত প্রচার করব, এই প্রচারের মাধ্যম কি হবে? বলছে এই প্রচারের মাধ্যম হবে প্রেম, ভালোবাসা। প্রেম মানে কি? প্রেম মানে অ্যাকসেপ্টেন্স, সবাইকে গ্রহণ করা। গ্রহণ করা মানে একে দেখলাম একদম বাজে ছেলে, ওর সাথে মিশবি না তো, বলে দিলাম, তাতে কিন্তু প্রেম হলো না, তাতে প্রেম হলো না। প্রেম হলে আমি ওকে ওইভাবেই গ্রহণ করব। ভগবানও আমাদের ওইভাবেই গ্রহণ করেছেন। আমরা কেউ ধোয়া তুলসী পাতা ছিলাম না, এখনো নেই, কিন্তু ভগবান সবাইকে গ্রহণ করেছেন। গ্রহণ করে তার সংস্পর্শে এনে তার কথায় তা ইন্সপায়ার করে সবাইকে আস্তে 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 করে চেঞ্জ করেছেন। ভগবান সবাইকে চেঞ্জ করেছেন, সুন্দর করেছেন। এটাই হলো অ্যাকসেপ্টেন্স, এটাই হলো প্রেম। এটা ভালো করে বুঝতে হবে প্রেম কাকে বলে। ঠাকুর বলছে না, প্যামকে প্যাম প্যাম করলেই কি প্যাম হয়গা, অত সোজা। এই জন্য বলছেন আমরা, আমাদের সম্প্রদায় থাকবে, আমাদের দল থাকবে, দলটা কি? বেদান্ত সোসাইটি। কিন্তু এটা কোনো সাম্প্রদায়িক দল নয় যে অন্য দলকে আমরা পছন্দ করি না, এরকম নয়। এখানে সবাই অ্যাকসেপ্টেড, সবাই যে যার ধর্ম নিয়ে, যে যার বাণী, যে যার বর্ণ নিয়ে, যে যার জাত নিয়ে, যে যার ভাষা নিয়ে, সবাই অ্যাকসেপ্টেড। যে যার বয়স নিয়ে, সবাই অ্যাকসেপ্টেড। এইটা হলো, এটাই হবে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রদায় হতে চাই। কি সুন্দর কথা বলছে, অসাম্প্রদায়িক সম্প্রদায় হতে চাই। অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা থাকবে না ভেতরের মধ্যে। আমার দল, ওর দল, ও একে ভালোবাসে, আমি একে ভালোবাসি, আমরা আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব, এই ব্যাপারটা নয়। একটা দল বানানো হয়েছে, এখানে যদি কেউ ঢুকতে চায় অবশ্যই ঢুকবে, আমরা সবাইকে এখানে ইয়ে করব। কেননা এখানে তত্ত্বটা হলো বেদান্ত, যে তত্ত্বের মূল কথা হলো এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। আমরা সবাই সেই ব্রহ্ম, আমরা সবাই সেই ঈশ্বরের সন্তান, ব্রহ্মের সন্তান। শ্রীমন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা সবাই সেই জন্য সম্প্রদায় থাকবে না, এই সাম্প্রদায়িকতা থাকবে না, কিন্তু সম্প্রদায় থাকবে। সম্প্রদায় হলো বেদান্ত সোসাইটি, কিন্তু নিজেদের মধ্যে ওই ভেদাভেদটা থাকবে না। আর এটা না আনার জন্য কি, এটা না আনার জন্য, এটা যাতে না থাকে তার জন্যই বেদান্তের চর্চা, তার জন্যই ঠিক ঠিক বিচার দরকার। আমি ওকে দেখলাম, আমার স্মরণের মুখ গম্ভীর হয়ে গেল,
চোখ মুখ কুচকে গেল, তাহলে আমি ঠিক করছি না, আমার জ্ঞান কম আছে। আমার সবাইকে ভাল লাগতে হবে, একজনকে দেখবো আমার ভাল লাগতে হবে, তার হয়তো অনেক কিছু ঠিক নয়, তার ক্যারেক্টারে বা তার চরিত্রে, তার আচরণে অনেক কিছু হয়তো ভুল আছে, কিন্তু সে যে ব্রহ্ম এতে তো কোনো ভুল নেই, সে যে ব্রহ্ম এতে তো কোনো ভুল নেই। তো সেই জন্য ভাবতে হবে, এটা এইভাবে ভাবতে হবে। সম্প্রদায়ের যে সকল উপকারিতা তাও তাতে পাবো, আবার তাতে সার্বভৌম ধর্মের উদার ভাবও থাকবে। সম্প্রদায়ের নেগেটিভ ব্যাপারটা থাকবে না, কোনো দলের নেগেটিভ ব্যাপার কি এটা আমার দল ওর দল, ভেদভাবটা থাকবে না, কিন্তু আবার নিজেদের দলের মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসাটা ভালো থাকে, তো আমাদের নিজেদের মধ্যে ভালোবাসাটা দারুণ থাকবে, এই ভাবটা থাকবে, নেগেটিভটা থাকবে না। আবার উদার ভাবও থাকবে, সবাইকে ভালোবাসবো, আমার দলের লোককে ভালোবাসবো, ওকে ভালোবাসবো না তা না। ভগবান যদিও সর্বত্র আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট কথা স্বামীজি বলছেন যে ভগবান সবার মধ্যেই আছে, প্রতিটা জিনিসের মধ্যে তিনিই আছেন, এক ব্রহ্মই আছে, কিন্তু তাকে আমরা জানতে পারি কিভাবে, বলছে মানব চরিত্রের মধ্যে দিয়ে। যিনি ওরকম হয়ে আসেন, স্বয়ং ভগবান রূপে, মহাপুরুষ রূপে, সদ্গুরু রূপে যিনি আসেন, তার মধ্যে দিয়ে আমি ভগবানকে জানতে পারি, চিনতে পারি। শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই, সুতরাং তাকেই কেন্দ্র করে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে। বলছে ঠাকুরের মতো এত উন্নত চরিত্র আগে কেউ হয়নি, মানে তিনিও কিন্তু তার গুরুকে বেস্ট বলছেন, শ্রেষ্ঠ বলছেন, গ্রেটেস্ট বলছেন। বুঝেছেন? কথাগুলো পড়বেন ভালো করে। বলছেন যে শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই, মানে তার আগে যারা এসেছিলেন তাদের মধ্যে ঠাকুরের মতো ব্যাপারটা ছিল না অতটা, সবাই কিন্তু বলছেন। কিন্তু স্বামীজি কি সাম্প্রদায়িক না, স্বামীজি তার গুরুকে ভীষণ ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসেন, এবং তিনি তাকে চিনতে পেরেছেন, সেই জন্য বলছেন, কাউকে হিট করছেন না। সুতরাং তাকেই কেন্দ্র করে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে। সুতরাং আমাদের যদি সঙ্গবদ্ধ হতে হয়, কাকে কেন্দ্র করে হব? তাকে কেন্দ্র করে হতে হবে। যেমন মুড়ি আর মুড়ির মোয়া, দুটোর মধ্যে তফাৎ কি? মুড়িও একটা কৌটোর মধ্যে রাখা হলো, একসাথে থাকে, অনেকগুলো মুড়ি, হ্যাঁ, প্রায় হাজারটা ছোট ছোট মুড়ি একসাথে আছে, আবার মোয়া করে রাখা হলো, দুটোর মধ্যে তফাৎ কি? বলছে মোয়া করে যে রাখা হলো ওখানে একটার সাথে আরেকটা যুক্ত, কেননা গুড় দিয়ে, মানে গুড়টাকে লিকুইড করে, গুড় আবার মানে শক্ত হয়ে থাকলে মোয়া হবে না, গুড়টাকে নরম হতে হবে, গুড়টাকে গরম করতে হবে, গরম করে ওটা লিকুইড হবে, তারপর ওটা দিয়ে মোয়া মাখলে মোয়া হবে। এই গুড় মানে কি? গুড় মানে সেই ভগবান। আমাদের মধ্যে যে ভালোবাসা হবে, আমরা যে একজন আরেকজনের সাথে যুক্ত হব মোয়ার মতো, এবং আমাদের মধ্যে যে গুড়ের মতো প্রত্যেকের মধ্যে যিনি আছেন, প্রত্যেককে নিয়ে মিলেমিশে জড়িয়ে যিনি আছেন, তিনি ভগবান। তা আমি তো একটা ছোট্ট মুড়ি, আমার যতদিন গুড়ের প্রতি আমার ভালোবাসা থাকবে, ততদিন আমার আরেকটা মুড়ির প্রতিও ভালোবাসা থাকবে। কেননা গুড়কে যেই আমার গায়ে লাগিয়ে রাখবো, তখন কিন্তু আরেকটা মুড়িও এসে আমার গায়ে লেগে যাবে। তা আমাদের হৃদয়ে যদি ভগবানের প্রতি মানে ভক্তি ঠিক থাকে, অটোমেটিক ভেতরে প্রেম আসবে, এবং অটোমেটিক সবাইকে আমি ভালোবাসবো, বাঁচতে বাধ্য, আমি ভালোবাসতে বাধ্য, আমি কাউকে ঘৃণা করতে পারবো না। আমি যদি ঠিক গুরু ভক্ত হই, আমি যদি ঠিক ভগবান ভক্ত হই, আমি কাউকে ঘৃণা করতে পারবো না, আমার ভেতরে প্রেম আসতে বাধ্য।
সেই গুড়ের মতো। গুড় কিন্তু আঠার মতো সবাইকে ধরে রাখে, ভগবানও কিন্তু সবাইকে ধরে রেখেছেন। এখন লকডাউন, তাও দেখবেন কারোর মন ভগবান থেকে বেরিয়ে যায় না, সবার মন ভগবানের জন্য ছটফট করে, ভগবানেরও মন সবার জন্য ছটফট করে। ফোন করলে বলেন না ভালো নেই, কেউ আসতে পারছে না। তার কি দরকার? তিনি যিনি সবসময় ব্রহ্মে প্রতিষ্ঠিত, তার ভালো থাকার অভাব, তিনি তো সব থেকে বেশি ভালো থাকবেন। কিন্তু তিনি কি বলছেন? না সবাই আসতে পারছে না। এই যে সবার প্রতি টান, সবার প্রতি প্রেম, সবার প্রতি ভালোবাসা, এটাই তো পুরো ধরে রেখেছে। তো সেখানে বলছেন যে এরকম একজন আমরা পাই, এরকম সঙ্গবদ্ধ হব আমরা ভগবানকে। কিন্তু এই যুগে তো আমরা আছি, আমরা ভগবানকে পেয়েওছি। সুতরাং ভগবানকে যদি আমরা পেয়ে থাকি, আর যদি ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে আমি সবাইকে ভালোবাসতে বাধ্য। আমি কাউকে বকতে পারি, কিন্তু সেটাও ভালোবাসা দিয়ে। আমি কাউকে কিছু একটা বলে দিলাম হেপে টেপে, কিন্তু সেটাও ভালোবাসা থেকে। ভগবান আমাদের বকেন, আমাদের প্রচুর ঝেড়েছেন, গেট আউট করে বের করে দিয়েছেন, কিন্তু কি থেকে? প্রেম থেকে, ঘৃণা থেকে নয়। তো কে কতটা ভক্ত তার প্রমাণ হলো তার প্রেমে, কে কতটা জ্ঞানী তার প্রমাণ হলো তার প্রেমে, ঘৃণাতে না। ঘৃণাতে জ্ঞানের অভাব, ঘৃণাতে গুরু ভক্তির অভাব। ঘৃণাটা অন্ধকারের মতো, প্রেমটা আলোর মতো, ঝকঝক করে। তো বলছেন যে ঠাকুরকে কেন্দ্র করে এরকম আমরা সবাই সঙ্গবদ্ধ হতে পারি, আর আমরাও ভগবানকে কেন্দ্র করে সঙ্গবদ্ধ হতে পারি। অথচ প্রত্যেকে তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে। আমরা সবাই ভগবানকে গ্রহণ করব, কিন্তু প্রত্যেকে তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে। একজন এসে আমাকে যদি শিখিয়ে দেয় যে তুমি ভগবানকে এইভাবে ভালোবাসো, সেটা কিন্তু আমাকে ও শেখাতে পারে না। ওটা আমার স্বাধীনতা, আমি কিভাবে ভগবানকে ভালোবাসবো। প্রত্যেকের তার নিজস্ব মন আছে, প্রত্যেকের নিজস্ব মনের নিজস্ব সংস্কার আছে। সেই সংস্কার দিয়ে প্রত্যেকে ভগবানকে ভালোবাসবে। সেই সংস্কার দিয়ে তার প্রবণতা আছে, সেটা দিয়ে সে ভগবানকে ভালোবাসবে। তো এইটা ভালো করে বুঝতে হবে যে সে কিভাবে ভগবানকে ভালোবাসবে, সেটা তার নিজস্ব ব্যাপার। সে কাউকে নকল করতে হবে না। আমি আমার ভাবে ভগবানকে ভালোবাসবো, এই স্বাধীনতা আমাকে দিতে হবে। আমাকে একজন এসে বলে দিলেন এইভাবে করতে হবে, না, এটা কেউ করতে পারে না। প্রত্যেকের সামনে ভগবান আছেন, ভগবানকে দেখো, তুমি ভগবানের ভালোবাসা পাচ্ছ, এবার তোমার ভেতর থেকে কিভাবে তার প্রতি টান আসবে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকের ভগবানকে ভালোবাসার, তার ভাবে ভালোবাসার স্বাধীনতা আছে। তো এইখানে বলছেন যে প্রত্যেকে তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে। কেউ আচার্য বলুক, কেউ পরিত্রাতা, কেউ ঈশ্বর, কেউ আদর্শ পুরুষ, কেউ বা মহাপুরুষ, যার যা খুশি। বলছে ভগবানকে কেউ গুরু বলতে পারে, আচার্য বলতে পারে, তার কাছে ভগবান তার গুরু, সেটা বলতে পারে। কেউ পরিত্রাতা, তার কারো কাছে হয়তো যে আমার সব সময় তিনি আমাকে রক্ষা করছেন, আমাকে তিনি বাঁচাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আমাকে, বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করছেন। কেউ এইভাবে তাকে দেখছে, অসুবিধা নেই দেখুক। কেউ তাকে একদম স্বয়ং ঈশ্বর হিসেবে দেখছে, এই জগতের যিনি পালনকর্তা, এই জগতের যিনি সৃষ্টিকর্তা, তা সেই হিসেবে দেখছে, বলছে দেখুক। কেউ আদর্শ পুরুষ, যে একজন আদর্শ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সেই হিসেবে দেখছে, বলছে দেখুক।
কেউ বা মহাপুরুষ, বিরাট বড় একজন মহাপুরুষ, এত বড় মহাপুরুষ আগে আসেননি, এইভাবে দেখছে। প্রত্যেকে নিজের নিজের ভাবে তাকে দেখুক, কোনো অসুবিধা নেই, দেখুক, যার যা খুশি। আমি যদি তাকে ভগবান হিসেবে দেখি আর আরেকজন যদি তাকে গুরু হিসেবে দেখে, আমি এটা গিয়ে প্রেসার দিতে পারবো না যে না তুমি গুরু হিসেবে দেখছো, এটা ঠিক হচ্ছে না, তোমাকে ভগবান হিসেবেই দেখতে হবে। এইটা করা দরকার নেই। যে তাকে যেভাবে দেখে দেখুক, কোনো অসুবিধা নেই। দেখা হয়েছে তো বলছে আমরা সামাজিক সাম্যবাদ প্রচার করি না। যে যদি টোটাল গভর্নমেন্টের কাছে 100 টাকা থাকে আর যদি টোটাল 10টা লোক থাকে, সবাইকে 10 টাকা করে দিতে হবে, এটা হলো সামাজিক সাম্যবাদ। বলছে এটা আমি প্রচার করি না, আমরা এটা বলি না। আবার বৈষম্যবাদ, যে না একজনের কাছেই সব থাকবে আরেকজনের কাছে কিছু থাকবে না, এটাও বলি না। কারণ আমরা সামাজিক কথা বলি না, আমরা সমাজ নিয়ে বড় বড় কথা বলি না। কার্যে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এইটা যে তার কাছে সবার সমান অধিকার, এটা আমরা বলি। তিনি সবাইকে সমান ভালোবাসেন, সমানভাবে সবাইকে অ্যাকসেপ্ট করেন, আর তার শিষ্যদের মধ্যে যে যেরকম ভাবে যে যেরকম মত নিয়ে থাকতে চায় সে থাকতে পারে, যে যেরকম কাজ নিয়ে থাকতে চায় সে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু আমি যে অবস্থায় আছি সবসময় একটা জিনিস চেষ্টা করতে হবে, আমি যেন আরো এগিয়ে যাই, আমি যেন আরো উন্নতি করি। আমি একটা জায়গায় যেন শুধু ধরে বসে না থাকি। আমি একটা জায়গায় আছি, আমি ক্লাস 4-এ আছি, আমি সবসময় যেন আমাকে ক্লাস 4-এ করা আছে, হ্যাঁ তুমি ক্লাস 4-এ থাকো, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে নেক্সট ইয়ারে যেন ক্লাস 5-এ উঠি, পাস করি যেন। আমি যদি বলি এটা কেমন স্কুল, আমি তো পয়সা দিচ্ছি এই স্কুলে ভর্তি হয়ে, আমি পরের বছরও ক্লাস 4-এ থাকবো, তার পরের বছরও ক্লাস 4-এ থাকবো, এইটা ভুল হবে। আমি একটা মত নিয়ে আছি ঠিকই, কিন্তু এই মতটা তো একটা পথ, ঠাকুর বলছেন যত মত তত পথ। এই মত দিয়ে মত মানে একটা পথ, সেই পথ দিয়ে তো এগোনোর রাস্তা আছে। তো আমার একটা মত আছে, কিন্তু এই মত দিয়ে আমি কিন্তু এগোতে পারি, এগিয়ে আমি ঈশ্বরে পৌঁছাতে পারি, ভগবানে পৌঁছাতে পারি। এগোতে হবে, আমি যেন রাস্তায় খুঁটি আঁকড়ে বসে না থাকি, এগোই যেন, যে যেরকম ভাবে আছে থাকুক, কিন্তু যেন সবাই এগোয়, চড়ই বেতি। তো বলছে যেন সবার সেই কার্যে সম্পূর্ণ স্বাধীনতা থাকে, এইটির দিকে আমাদের বিশেষ দৃষ্টি। সমাজ আপনার ভাবনা আপনি ভাবুক গিয়ে, বলছে সমাজ নিজের ভাবনা নিজেই ভাবুক। আমরা কোনো মতাবলম্বীকেই বাদ দিতে চাই না, তা সে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হোক, বা সর্বম ব্রহ্মময়ম জগৎ এই মতে বিশ্বাসবান হোক, বা অদ্বৈতবাদী হোক, বা বহু দেবে বিশ্বাসী হোক, অজ্ঞেয়বাদী হোক, বা নাস্তিক হোক, আমরা কাউকেই বাদ দেই না। বলছে বিভিন্ন মত আছে, কেউ নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, কেউ সাকার ঈশ্বরে বিশ্বাসী, কেউ এক ঈশ্বরে বিশ্বাসী, কেউ বহু ঈশ্বরে বিশ্বাসী, বহু দেবতায় বিশ্বাসী, কেউ ব্রহ্মে একদম পরম ব্রহ্মে বিশ্বাসী অদ্বৈতবাদে, আবার কেউ নাস্তিক, সে কিছু বিশ্বাস করে না, সেও ভগবানের কাছে এসে পায়, ভগবান তাকেও ভালোবাসেন। ভগবানের কাছে একজন আসেন, চিত্তদাস শর্মা বলে, উনি একদম পাক্কা কমিউনিস্ট মানে ঈশ্বর টিশ্বর মানেন না, ভগবান তাকেও ভালোবাসেন, তিনিও ভগবানকে ভালোবাসেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। কিন্তু শিষ্য হতে গেলে তাকে এইটুকু করতে হবে যে তাকে এমন চরিত্র গঠন করতে হবে তা যেমনি উদার তেমনি গভীর। তবে যদি ভগবানের ঠিক ঠিক শিষ্য হতে হয়, তাকে এরকম একটা চরিত্র করতে হবে, চরিত্র আসতে হবে, সেটার মধ্যে একদিকে যেমন উদারতা থাকবে, ভীষণ উদারতা, আরেকদিকে গভীরতাও থাকবে। শুধু উদার হলাম, গভীরতা হলো না। অনেকে থাকে না, পাড়ায় অনেক মানুষ থাকে, সবাইকে নিয়ে মেতে উঠতে ভালোবাসে, খুব ভালো মানুষ, কিন্তু সত্য নিয়ে তার কোনো ডেপথ নেই। হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন তো, কিছু দরকার হলে বলবেন, এরকম বলে, কিন্তু অনেকেই আছে সবাইকে ভালোবাসছে,
সবার বিপদে আপদে ছুটে যাচ্ছে, কিন্তু তার কোনো ডেপথ নেই, সত্যের সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। আবার কেউ কেউ আছে খুব ডেপথ, খুব ডেপথ, খুব গভীর, কিন্তু মানুষের প্রতি সেরকম ভালোবাসা নেই। দুটোই লাগবে। স্বামীজি বলছেন দুটোই লাগবে, উদারতাও লাগবে, গভীরতাও লাগবে। আমাদের মধ্যে যেন দুটোই আসে। আজকে একটা স্বামীজি দারুণ চিঠি, এটা অর্ধেক পড়লাম। কিডিকে লিখছেন এবং যে তত্ত্বগুলো বলে দিচ্ছেন সেগুলো বেদান্ত সোসাইটিতে ভীষণভাবে মিল। ভগবানও এগুলোই শিখিয়েছেন, এবং আমাদের মধ্যে যেন সেই ভগবানের প্রতি সেই ভালোবাসাটা আসে, সেই বিশ্বাসটা আসে। কিন্তু আমি আমার মতো বিশ্বাস করি, কিন্তু সেই ভালোবাসা আসে, সেই বিশ্বাস আসে, নিজেদের মধ্যে যেন ভালোবাসা আসে, প্রেম আসে। আমরা যেন কোনো দল না বানাই, আমরা যেন সবার প্রতি উদার ভাবপন্ন হই,